আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আমাদের কিশোরগঞ্জের খুবই জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব। পাট শাক আপনারা সবাই খান, তবে শুকনো পাট পাতার ভাজি খেয়েছেন কি কখনো? আমাদের কিশোরগঞ্জ ও ময়মনসিংহের মানুষের কাছে এই পাট পাতার ভাজিটা খুবই প্রিয় খাবার। মজাদার এই শুকনো পাট পাতার ভাজি করার জন্য প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিতে হবে। পাট পাতার এই ভাজিটা করার জন্য তেল একটু বেশি পরিমাণে নিতে হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার এতে কয়েকটা গোটা শুকনা মরিচ দিয়ে দিব। পাট পাতার এই ভাজিটা আস্ত ভাজা শুকনা মরিচ দিয়ে খেতে খুব মজা লাগে। শুকনা মরিচটাকে ভালোভাবে লাল করেও মচমচে করে ভেজে নিতে হবে। শুকনা মরিচটাকে আগে তেলে ভালোভাবে ভেজে নিয়ে এতে পেঁয়াজ রসুন কুচি ভাজলে ভাজিটার ঘ্রাণ অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক মজা হয়। শুকনা মরিচটা লাল করে ভাজা হয়ে গেলে এবার এতে কেটে রাখা পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিতে হবে। শুকনা পাট পাতা ভাজি খেতে হলে এতে পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে। এই ভাজিটা করার সময় পেঁয়াজ রসুনের পরিমাণ নিয়ে কিন্তু কোনো ধরনের কিপটামো করা যাবে না, তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে না, বরং তিতা লাগবে। শুকনা পাট পাতার এই ভাজিটার প্রধান বিশেষত্বই হলো পেঁয়াজ রসুন ভাজাটা। পেঁয়াজ রসুন ভালোভাবে একটু মচমচে করে ভাজলে রান্নার শেষে পেঁয়াজ রসুনের মচমচে ভাজাটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। অন্য সব ধরনের রান্নার তুলনায় এই ভাজিটাতে লবণ একটু বেশি দিতে হয়। লবণ কম হলে এই ভাজিটা খেতে বেশি ভালো লাগবে না কিন্তু। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শুকনো পাট পাতাগুলো দিয়ে দিতে হবে। নর্মালি আমাদের কিশোরগঞ্জ ও ময়মনসিংহের মানুষ এই শুকনো পাট পাতাগুলো না ধুয়েই রান্না করে থাকেন। যেহেতু আগে থেকে এগুলো ভালোভাবে ধুয়ে শুকানো হয়েছে, তাই এগুলো ধোয়ার প্রয়োজন মনে করেন না, কিন্তু আমার আম্মু এগুলো সবসময় ধুয়েই রান্না করেন। রান্নার সময় এই পাট পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিলে এতে যদি কোনো ধরনের ময়লা থেকে থাকে তাহলে সেগুলো চলে যাবে এবং রান্নার সময় তেল ও লবণ ভালোভাবে মিশবে এই শাকগুলোর সাথে। পাতাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচ কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। আর এই শুকনা পাতা যদি পুড়ে যায় তাহলে খেতে খুবই বাজে লাগবে, যেহেতু পাট পাতা এমনিতেই একটু তেতো হয়, এর মাঝে যদি পুড়ে যায় তাহলে সেটা খুবই বিশ্রী হবে খেতে। আরেকটা কথা বন্ধুরা, এই ভাজিটা করার সময় কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত পাট পাতাগুলো ভালোভাবে মচমচে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে হবে। শুকনা পাট পাতার এই ভাজিটা কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর মচমচে ভাবটা চলে যাবে এবং খেতে ভালো লাগবে না। আমার পাট পাতা ভাজি করাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করতে হবে। শুকনা পাট পাতার এই ভাজিটা যে বৃষ্টির দিনে সকালবেলা গরম ভাতের সাথে খেতে কত মজা, সেটা শুধু কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের মানুষই ভালো বলতে পারবে। বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।